আমার আছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা। আঙ্কেল বেঁচে নাই? না। আমাদের দেশে কিন্তু সামনে নির্বাচন, এই পোস্টারের মাধ্যমে, পোস্টার বা চা এর মাধ্যমে মানুষের যে পিছনে যে অপচয়টা করা হয়, আমি বলবো অপচয়, আপনাদের কাছে কি বলেন আমি জানি না, এই অপচয়টা না করে এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে আপনাদের আর পোস্টার ছাপাতে হবে না ভোটের জন্য, এই ভোটাররাই আপনাদেরকে খুঁজবে। আসসালামু আলাইকুম, আমি আজ আসছিলাম কেশবপুরে এক আন্টির অসুস্থতা শুনে, তো তার বাসায় আজকে আপনাদের নিয়ে আসছি। তো দেখেন তাদের বাড়ির এই অবস্থা। তো সে কিন্তু এখন বর্তমান অনেক অসুস্থতা ভুগছে, সে প্রতি সাপ্তাহিক যে খরচটা আছে সে কিন্তু তার দ্বারা সম্ভব হচ্ছে না। তো আজকে আসছি আমরা, তার কিছু পাশে দাঁড়ানো যায় কিনা, তার সহযোগিতা কিভাবে করা যায়। তো আপনারা আসুন, তার মুখ থেকে আমরা শুনবো তার অসুস্থতার কথা। আন্টি ভালো আছেন? ভালো নেই, অসুস্থ মেলা। তো এখন কি অবস্থা আপনার, মূলত কি হয় আসলে বলেন তো? আমার আছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, দুই পাশে হলো আছে ওই টিউমার। আচ্ছা আচ্ছা। তারপরে তো এটা ডাক্তার কি বলেছে? এটা হাড় বেড়ে গেছে, দুই পার আটটি বাড়ি নেই। তারপরে আছে ওই আছে ওই থাইরয়েড ফুলি গেলাম মাঝে, একদম এক ছোট্ট ওষুধ খেয়ে একজন সহযোগিতা করিল, তাই খাইয়ে একটু ফুলুটা কমেছে। একসঙ্গে অনেকগুলো সমস্যা। তো যাই হোক, এখন আপনার এই সংসারে ইনকামের মানুষ কয়জন? একজন। একজন। আঙ্কেল বেঁচে নাই? না। এখন আপনার ছেলে ইনকাম করছে, এখন ছেলে? জি। তো একটু আসেন, আমাদের এই ভাই এই সংসারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। ভাই একটু বলেন আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই, আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন, আপনার সাহায্য দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। তো ভাই আমার এখানে আজ কিছু কথা আছে। আমাদের দেশে কিন্তু সামনে নির্বাচন, তো আমাদের দেশের মানুষ যারা প্রার্থী তারা চায়ের দোকানে আপনার যে পোস্টারগুলো ছাপাবে এখন কোটি কোটি টাকার হিসাব কিতাব, চায়ের দোকানে পানি খেয়ে এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলবে। তো আমি এখন আপনারা হয়তো বলবেন আমি রাজনীতি করছি, না ভাই আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমি জাস্ট বলছি আপনারা এই পোস্টারের মাধ্যমে, পোস্টার বা চা এর মাধ্যমে মানুষের যে পিছনে যে অপচয়টা করা হয়, আমি বলবো অপচয়, আপনাদের কাছে কি বলেন আমি জানি না, এই অপচয়টা না করে এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে আপনাদের আর পোস্টার ছাপাতে হবে না ভোটের জন্য, এই ভোটাররাই আপনাদেরকে খুঁজবে। আপনাদের ভোটারদের পাশে যে হাত পায়ে ধরা লাগবে না, আপনি ওই যে টাকাগুলো অপচয় করছেন চা খাওয়ায়ে, পোস্টার লক্ষ লক্ষ টাকা পোস্টার, আমাদের যে প্রার্থীরা সেই এমপি থেকে আর সে মেম্বার চেয়ারম্যান থেকে, আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনারা এই সাধারণ মানুষের পাশে দাঁড়ান, এরকম মানুষের পাশে দাঁড়ান। আসলে তার কি চিকিৎসা দরকার, তার কি সমস্যা, বেশি কিছু না, এই সাধারণ মানুষগুলো কিন্তু খুশি হয়ে যায় অল্পতে, শুধু তাদের ভালো মন্দ খবর রাখাটা, তাহলে দেখবেন আপনার ভোটের জন্য কোনো ভোটারের পিছনে ছুটতে হবে কি ভাই, ছুটতে হবে না? ছুটা লাগবে, আমার মনে হয় ছুটা লাগবে না। আপনারা দেশের স্বার্থে কাজ করতে আসেন, দেশকে ভালোবাসতে হয়, তাহলে আপনি সাধারণ মানুষকে ভালোবাসেন। তো এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। 64 জেলার যারা এই মানবিক কাজ করছেন, বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর বাদেও যারা শিল্পপতি আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি যাতে এই জাতীয় মানুষ অবহেলায় না থেকে তারা যেন সুচিকিৎসা পায়, তাদের পাশে এসে একটু দাঁড়ান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।